The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আব্দুল মুত্তালিব নবজাতক শিশুকে আল্লাহর রহমতের জন্য কাবা ঘরে নিয়ে যান। তিনি এই শিশুর নাম দিলেন মুহাম্মদ, যার অর্থ হলো আমি যার প্রশংসা করি। সেই সময় এটি খুবই বিরল একটি নাম ছিল। সপ্তম দিনে তার মাথার চুল ফেলে দেওয়া হয় এবং তার সুন্নতে খতনা করা হয়। তারপর আব্দুল মুত্তালিব তার সব প্রতিবেশীদের দাওয়াত করে খাওয়ান। সেই সময় মক্কাবাসীরা তাদের নবজাতক শিশুদের যত্ন নেওয়ার জন্য পাহাড়ি এলাকায় থাকতে দিত। এটি শিশুদের শক্তিশালী এবং সুস্থ করে তুলত। সেই যত্ন নেওয়ার মেয়েরা সব থেকে বিশুদ্ধ আরবি ভাষা বলতে পারত। এটি শিশুদের সেরা আরবি ভাষা শিখতে সাহায্য করত। এক সময় বানসুদ বংশ থেকে কিছু মেয়েরা কোন শিশুর যত্ন নিতে হবে তা খুঁজতে মক্কায় আসে। হালিমা ও তার স্বামী হরিত ইবনে আব্দুল উজ্জাহা রাদিয়াল্লাহু আনহু সেই দলে ছিলেন। তারা খুব গরিব ছিল এবং তাদের সাথে একটি খুব দুর্বল গাধা ছিল। তাই তারা বাকি দলের থেকে অনেক পেছনে পড়ে যায়। আব্দুল মুত্তালিব সকল মেয়েদের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নেওয়ার জন্য বলেন। কিন্তু তারা যখন জানতে পারে যে আব্দুল মুত্তালিব তাদের যথেষ্ট অর্থ দিতে পারবে না, তখন সবাই তাকে না করে দেয়। তারা ধনী শিশুদের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ে। হালিমার মক্কায় পৌঁছাতে খুব দেরি হয়ে যায়, তাই তিনি যত্ন নেওয়ার জন্য কোনো ধনী লোকের শিশু খুঁজে পাননি। কিন্তু তিনি কোনো শিশু ছাড়া বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন না। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে নিয়ে গেলেন এবং তখন থেকে তাদের জীবন হঠাৎ করেই পাল্টে যায়। তাদের দুর্বল গাধাটি অনেক তাড়াতাড়ি হালিমার ঘরের দিকে চলতে শুরু করে। আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হালিমা রাদিয়াল্লাহু আনহুকে কোনো পুরস্কার দিয়েছিলেন? হ্যাঁ, তার পরিবার আল্লাহর রহমত দ্বারা পূর্ণ হয়েছিল। তাদের পশুগুলো অনেক দুধ দিতে শুরু করেছিল এবং তার পরিবারে আর কোনো অভাব ছিল না। এমনকি খুব শুষ্ক মৌসুমেও তাদের পশুরা প্রচুর পরিমাণে দুধ দিত, কিন্তু অন্যান্য পরিবারের পশুগুলো এক ফোঁটাও দুধ দিতে পারত না। হালিমার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নেওয়া খুব সহজ হয়ে উঠেছিল। তিনি তার সাথে খুব সুখী ছিলেন। প্রত্যেক 6 মাস পর পর হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় তার পরিবারের কাছে নিয়ে যেতেন। হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার 2 বছর হওয়া পর্যন্ত দুধ খাওয়ান। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে আরো কিছুদিন রাখার জন্য তার মায়ের কাছে অনুরোধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার শিশুর ভালো যত্ন নেওয়ার কারণে হালিমার উপর অনেক খুশি ছিল, কারণ সেই সময়ে মক্কা ছোট বাচ্চাদের বড় হওয়ার জন্য ভালো জায়গা ছিল না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হালিমার পরিবারের সাথে থাকতে শুরু করেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরের পাশে কিছু বাচ্চাদের সাথে খেলা করছিলেন। তখন তার বয়স মাত্র 4 বছর ছিল। হঠাৎ ফেরেশতা জিবরাইল বা ইংরেজিতে গ্যাব্রিয়েল আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে যান। অন্য বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে যায়। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেন এবং তার বুক খুলে ফেলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় বের করে আনেন
এবং তার থেকে কিছু অংশ কেটে ফেলে দেন, যাতে এটি তাকে শয়তান থেকে রক্ষা করতে পারে। তারপর তিনি জমজম কুয়ার পানি নিয়ে তার হৃদয় ধুয়ে ফেলেন এবং তার হৃদয়কে আবার আগের জায়গায় বসিয়ে দেন। সকলেই ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা হয়েছে। তার বুকে কি কোনো চিহ্ন ছিল? হ্যাঁ, তার বুকে কেটে যাওয়ার চিহ্ন ছিল। সবাই খুব ভয় পেয়েছিল। হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে রাখতে নিরাপদ বোধ করছিলেন না, তাই তিনি তাকে মক্কায় তার মা আমিনার কাছে ফিরিয়ে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের 2 বছর তার মায়ের কাছে অনেক আদরে ছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হয়, তখন তার মা মদিনায় যেতে চান, যেখানে তার স্বামী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গিয়েছিলেন। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার মা আমিনা ও তাদের দাস উম্মে আয়মান মদিনার পথে যাত্রা শুরু করেন। এটি প্রায় 500 কিলোমিটারের রাস্তা ছিল। তারা সেখানে প্রায় 1 মাস থাকে এবং তারপর তারা আবার মক্কায় ফিরে আসতে শুরু করে। তারা যখন আওয়া শহরের মাঝামাঝি পথে আসে, তখন তার মা আমিনা খুব অসুস্থ হয়ে মারা যান। তাকে সেখানেই কবর দেওয়া হয়। ছোট্ট ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে হারিয়ে ফেলেন এবং তিনি এতিম হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার দাদা আব্দুল মুত্তালিব খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি তাকে অনেক ভালোবাসতেন। এর পরের 2 বছর তিনিই তার যত্ন নিয়েছেন। তারপর একটি ভয়ানক ঘটনা ঘটে। নবীর বয়স যখন 8 বছর, তার দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ আশ্রয় হারিয়ে ফেলেন। তিনি তার বাবা, মা এবং দাদা ছাড়া খুব দুঃখী হয়ে ওঠেন। তার চাচা আবু তালিব তাকে অনেক ভালোবাসতো। আবু তালিব খুব গরিব ছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নিতে পেরে তিনি খুব খুশি হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকালে কি কোনো অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল থেকে অনেক অলৌকিক কাজ করা শুরু করেছিলেন। একসময় খুব শুকনো মৌসুম ছিল। অনেক লম্বা সময় ধরে কোনো বৃষ্টি হচ্ছিল না। খরার কারণে প্রতিটি পরিবারে খাদ্যের অভাব দেখা দিয়েছিল। তখন আবু তালিব কুরাইশদের নেতা ছিলেন, তাই সব লোকেরা তার কাছে আসে এবং আশা করে যে তিনি জানেন কি করতে হবে। আবু তালিব শহরের ঠিক মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং কাবা ঘরের পাশে দাঁড়ালেন। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের মতো জ্বলতে শুরু করেন। লোকেরা তার মাথার উপর কালো মেঘ দেখতে পায়। তারা সকলে বৃষ্টির জন্য প্রার্থনা করতে শুরু করে। তখনই বিভিন্ন দিক থেকে মেঘ একসাথে হতে শুরু করে। অনেক লম্বা সময় পর অলৌকিকভাবে বৃষ্টি হতে শুরু হয়। ফসল জন্মাতে শুরু করে এবং আল্লাহ তাআলা তাদের খাবারের সকল সমস্যা দূর করে দেন। তার শিশুকালে কি কোনো বিশেষ সংকেত দেখা গিয়েছিল যাতে লোকেরা বুঝতে পারে যে তিনি পরে নবী হবেন? হ্যাঁ, তার সময় অনেক সংকেত দেখা গিয়েছিল যে তিনি একজন নবী হবেন। আমি তোমাদের একটি গল্প বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর ছিল, তখন তার চাচা আবু তালিব তাকে একটি ব্যবসায়ের কাজের জন্য সিরিয়ায় নিয়ে যান। তারা যখন বসরা শহরে প্রবেশ করে, তখন একজন ধর্মীয় পণ্ডিত দেখল যে গাছ এবং পাথরগুলো
ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিচু হয়ে পড়ছে। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, এই ছেলে একজন নবী হবে এবং সকলের জন্য রহমত নিয়ে আসবে। আবু তালিব অবাক হয়ে জিজ্ঞেস করলো যে সে কিভাবে তা জানতে পারলো। তখন সেই পণ্ডিত জবাবে বলেন যে বাইবেলের জ্ঞান থেকে তিনি এটি জানতে পেরেছেন। তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের নিচে নবীত্বের একটি চিহ্ন রয়েছে, যেটি দেখতে একটি আপেলের মতো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে মক্কায় পাঠানোর জন্য আবু তালিবকে অনুরোধ করেন, কারণ কিছু লোক আছে যারা সেই কথা জানতে পারলে নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে। আবু তালিব তখনই তার কিছু বিশ্বস্ত লোকেদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দেন। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।